জন্মদিন, বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে অথবা পূজা পার্বণে পায়েস যদি এই পদ্ধতিতে বানানো যায় তাহলে কিন্তু সেটা খেতে অনেক বেশি মজার হয় আর বানানো খুবই সহজ। নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের এই পায়েসের রেসিপিটি বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন আর খেতে কিন্তু খুবই ভালো হয়। রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। পায়েস বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 মুঠো গোবিন্দভোগ চাল। আমি এখানে 1 মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা চাইলে চিনি গুঁড়া চালও নিতে পারেন কিংবা যে কোনো ধরনের আতপ চালও ব্যবহার করতে পারেন, তবে গোবিন্দভোগ কিংবা চিনি গুঁড়া চাল নিলে সেটার ফ্লেভারটা সুন্দর আসে আর খেতে অনেক বেশি ভালো হয়। তারপর পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে বারে বারে জল পাল্টে এটাকে ধুয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি চালটাকে খুব ভালো করে কচলে ধুয়ে নিয়েছি। তারপর জলটা ঝরিয়ে এটা রেখে দিচ্ছি। এবার রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা হালকা কড়াইয়ের সাথে নেড়ে নিচ্ছি। তারপর এটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাজু বাদাম আর 10 থেকে 12টা কিশমিশ। তারপর 1 মিনিট মতো লো আঁচে কাজু বাদাম আর কিশমিশ একসাথে ভেজে নিতে হবে। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর বাদাম আর কিশমিশ খেতেও অনেক বেশি ভালো লাগবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে হালকা করে নেড়ে নিচ্ছি। আর যখন বাদাম ভাজাটা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে নেওয়া গোবিন্দভোগ চালগুলো। আর এই পর্যায়ে চালগুলো এভাবে ধুয়ে কিছুক্ষণ রেখে দিলে চালটা দ্রুতও সিদ্ধ হয়ে যাবে। তারপর 2 থেকে 3 মিনিট মতো এটাকে হালকা ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজার কোনো দরকার নেই। আর এই পর্যায়ে আমি 2 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে দুধের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন। তো আমি এখানে 2 কাপ লিকুইড দুধ দিয়ে আজকের পায়েসটি রান্না করছি। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে হাই ফ্লেমে দুধটাকে বলক তুলে আবারও চুলার আঁচটা লোতে রেখে চালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে। আর মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে যাতে তলানিতে লেগে না যায়। আর এই পর্যায়ে কিন্তু 5 মিনিট মতো জাল করে নেওয়ার পর চালগুলো সিদ্ধ হয়ে গেছে। আবার কারো কারো ক্ষেত্রে আর একটু বেশি সময়ও লাগতে পারে। তো এই পর্যায়ে চালগুলো একটু দেখে নিতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা। তো আমার চালগুলো কিন্তু এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে আর দুধটাও আগে থেকে অনেকটা ঘন হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করছি আমি 2 চামচ চিনি। আমি এই পায়েসে আজকে গুঁড়ো ব্যবহার করব, তাই এখানে 2 চামচ চিনি ব্যবহার করছি। তবে আপনারা চাইলে চিনি আর গুড় একসাথে মিশিয়েও দিতে পারেন আর পুরোটা চিনি দিয়ে করতে পারেন, কিংবা চাইলে পুরোটা গুড় দিয়েও করতে পারেন। আর চিনিটা মেল্ট হওয়ার জন্য 1 মিনিট মতো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। আপনারা যে কোনো ধরনের গুঁড়ো দুধ এখানে ব্যবহার করতে পারেন। তারপর ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিট মতো রান্না করে নিচ্ছি। আর এই সময় চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে। আর তারপর চুলার আঁচটা বন্ধ করে অর্থাৎ চুলা বন্ধ করে এখানে আমি দিয়ে দিচ্ছি আবারও 2 চামচ মতো গুড়। আর গুড়টা দেওয়ার সময় চুলার বন্ধ করে নিতে হবে, এতে করে গুড়টা দিলে দুধ কেটে যাবে না। তবে আপনারা যদি মনে করেন যে আমি গুড়টা দিলে দুধটা কেটে যাবে না, সেক্ষেত্রে গুড়টা দিয়ে আপনারা জাল করে নিতে পারেন। তো আমি গরম থাকা অবস্থায় গুড়টা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর 1 মিনিট মতো রেখে দিচ্ছি। তারপর এটাকে পরিবেশন করছি। আর এই তো রেডি হয়ে গেছে আজকের বিশেষ ধরনের পায়েস, যেটা খেতে অনেক বেশি মজার। আর এই পর্যায়ে ঘনত্ব দেখে বুঝতেই পারছেন যে এটা আসলে কতটা টেস্টি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।